হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জিয়ারুল টেকপ্রো ইউটিউব চ্যানেল। আজকে আমি দেখাবো অন লাইক সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তো আপনারা তারপরে আপনারা প্লে বাটন আপনারা কীভাবে আনবেন বা প্লে বাটন আপনারা কীভাবে বানাবেন, বানিয়েও কিন্তু আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো এক জায়গায় লাগিয়ে নিতে পারেন। এডিট করার সময় কিন্তু আপনারা এটা লাগাইতে পারবেন। তো আপনারা কীভাবে এটা প্লে বাটন আপনারা কীভাবে বানাবেন, এর ফুল প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এর আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যদি আমার জিয়ারুল টেকপ্রো ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই পিক্সেলল্যাব অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনারা পিক্সেলল্যাব অ্যাপস ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। আপনারা কী করবেন, এই লেখা আপনারা এখান থেকে কী করবেন, ডিলিট করে দেবেন। উপরে দেখবেন ডিলিট বক্স, এই ডিলিট বক্সের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে কী করবেন, জাস্ট ওকে করে দেবেন। এটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা এই নিচে দেখবেন যেটা মাঝখানে রয়েছে রাউন্ড চেইন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা শিপসের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এটাকে আপনারা কী করবেন, এখান থেকে উপরে একটু উপরে নিয়ে এখান থেকে একটু বড় করে নেবেন। এভাবে সাইজটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা রাইট সাইডের উপরে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তো এভাবে দেখানোর পরে আপনারা কী করবেন, এটা আপনার প্লে বাটনের যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব। সেই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো তো আমি টেমপ্লেটটা নিয়ে আসবো। টেমপ্লেটটা আপনারা কোথায় পাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে পাবেন, সেখান থেকে আপনারা নিতে পারেন। আমি জাস্ট যেটা আমি এই সাইজটা যে নিয়েছি, আমি সাইজটার উপরে ক্লিক করে আমি এখান থেকে একটু হালকা স্ক্রল ডাউন করবো। ডাউন করার পরে এখান থেকে টেক্সটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ইমেজ যে রয়েছে আপনারা এখানে দেখছেন ইমেজের আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি এই ইমেজটা নিব। নেওয়ার পরে জাস্ট এখান থেকে রাইট সাইডের উপরে ক্লিক করব। এখান থেকে আপনারা দেখছেন প্লে বাটনের সেম হয়ে গেছে। তো আমি কি করব, এখান থেকে আপনারা চাইলে সাইড দিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি কি করব, এখান থেকে সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটা ইনেবল করে দিব। ইনেবল করে দেওয়ার পরে এভাবে দেখাবে। দেখানোর পরে আমি জাস্ট এখান থেকে কী করবো, রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখন কী করবেন, এখান থেকে আবারও আপনারা কী করবেন, এই প্লাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হোম গ্যালারির উপরে যাওয়ার পরে আমি এখান থেকে ইউটিউবের লোগো নিয়ে আসবো। তো ইউটিউবের লোগো আমি এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এভাবে এটার উপরে ক্লিক করে জাস্ট ওকে করে দিব। এটাও আপনারা কোথায় পাবেন, এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের প্লে বাটন আপনারা এভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো এরপরে আমি এটাকে হালকা ধরে ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পরে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি কী করবো, এখান থেকে একটু হালকা স্ক্রল ডাউন করবো। ডাউন করার পরে আমি এখান থেকে কী করবো, এখান থেকে কালার উপরে ক্লিক করবো। ক্লিক করার পরে এটাকে আমি ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, এখান থেকে ব্ল্যাক কালার একটা দিয়ে নিব। তো এইভাবে থাকবে। থাকার পরে আপনারা কী করবেন, আপনারা চাইলে এখান থেকে আরও অনেক কালার রয়েছে, আপনারা এটাও দিতে পারেন। আমি এটা দিয়ে নিব। নেওয়ার পরে আমি এখান থেকে কী করবো, রাইট সাইডের উপরে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে আমি এবার এখানে আমি যে ব্যাকগ্রাউন্ড নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে শেপসের উপরে ক্লিক করব। শেপসের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমি কী করব, উপরের বক্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ত্রিভুজ একটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমি এটাকে আমি কী করব, রোটেট করে নিব। এর জন্য আমি কী করবো, রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে এভাবে ধরে এভাবে আপনারা ঘুরিয়ে নিতে পারেন। এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা কী করবেন, এটাকে সাইজটা ছোটো করে নেবেন। এভাবে ধরে নিয়ে এখানে মাঝখানে নিয়ে আসবেন। তো এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন। এরপর আমি কী করবো, এই দুটাকে আমি কী করবো, এখান থেকে লক করে দিব। আপনারা চাইলে কিন্তু এই কালারটা আপনারা এইভাবে রাখতে পারেন। রাখার পরে আপনারা এখান থেকে এভাবে কিন্তু রাখতে পারেন। আমি এই দুটাকে ধরে এখান থেকে লক করে দিব। লক করে দেওয়ার জন্য আপনারা কী করবেন, আমি এরও দিয়ে তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানের উপরে ক্লিক করে এখান থেকে এই লক যে রয়েছে লকের উপরে ক্লিক করে দিবেন। আমি তিনটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি আবার ওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের সাইডে ক্লিক করব। এখানে থেকে লক হয়ে গেছে। তো আমি এখন কী করবো, তো আমি এখন লিখবো। লেখার জন্য আপনারা কী করবেন, এখানে নিচে দেখছেন এ রয়েছে, এর উপরে ক্লিক করে এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে কী করবেন, এই এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে এখানে লিখবেন প্রেজেন্টেড
টু, আপনারা এখানে লিখবেন প্রেজেন্টেড টু। এটা লিখে আমি কী করবো, এখান থেকে জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনারা কী করবেন, হালকা ছোটো করে নেবেন। আমি ছোটো করে নিয়ে দেখাবো। এভাবে নিয়ে আসবেন, আসার পরে আপনারা কী করবেন, এই ফন্ট চেঞ্জ করে নেবেন। এখান থেকে আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল ডাউন করে আপনারা এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনার যেটা ভালো লাগবে সেটা দিয়ে রাখতে পারেন। এখান থেকে ডেসের উপরে ক্লিক করে কিন্তু আপনারা সেটাও রাখতে পারেন। মিম ফন্টের উপরে ক্লিক করেও কিন্তু এটা রাখতে পারেন। আমি জাস্ট ডেসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ওকে করে দিব। আমি এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে জাস্ট আমি কী করব, এখান থেকে আপনারা চাইলেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে আপনারা কী করবেন, এই কপির উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ধরে এখানে নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এডিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এখান থেকে লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি। এখান থেকে আমি লিখে নিচ্ছি, আপনারা লিখে নেবেন। এরপর আমি কী করবো, এই ডাইনোসরের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি ওকে করে নিব। ওকে করে নিচ্ছি। এরপরে এইভাবে কিন্তু আমি রেখে দিব। রেখে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে আরও একটু ছোটো করে নিতে পারেন। এর জন্য আপনারা উপরে যেটা আপনারা ফার্স্ট লিখেছেন এটার উপরে ক্লিক করে এখান থেকে সাইজের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হালকা ছোটো করে নেবেন। এরপর আমি রাইট সাইডের উপরে ক্লিক করে দিচ্ছি। নাম যে লিখেছি, ইউটিউব চ্যানেল নাম লিখেছি, আমি এটাও ছোটো করে নিতে পারি। এখান থেকে আরও একটু হালকা ছোটো করে নিব। আমি 22 দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে কী করব, আবারও কপির উপরে ক্লিক করে এখান থেকে আমি লিখে নিব। আমি এটাকে ধরে আমি এই সাইডে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি এডিটের উপরে ক্লিক করে এখান থেকে আমি ফর 1 লাখ সাবস্ক্রাইবার, এরপরে আমি কী করবো, এই ডান অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট ওকে করে দিব। ওকে করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে কী করবো, সাইজটা একটু ছোটো করে নিব। এখান থেকে সাইজের উপরে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট কী করে আমি 15 করে নিয়েছি, সরি, আর কমিয়ে নিতে হবে। জাস্ট আমি 14 করে দিয়েছি। 14 করে নেওয়ার পরে আমি এখান থেকে এভাবে রেখে দিব। তো এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি কী করব, আমি জাস্ট এগুলোকে আমি কী করব, সেন্টারে নিয়ে নিব। সেন্টারে আনার জন্য আপনারা কী করবেন, এখানে দেখবেন রিলেটিভ পজিশন, আপনারা এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা সেন্টারে নিয়ে নেবেন। তারপরে উপরেরটাও সেন্টারে নিয়ে নেবেন। আবারও এভাবে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এভাবে সেন্টারে নিয়ে নেবেন। আমি সেন্টারে নিয়ে দিচ্ছি। এরপরে আমি কী করবো, রাইট সাইডের উপরে ক্লিক করব। এরপরে আপনারা কী করবেন, আপনারা এই ফ্ল্যাগের উপরে যাবেন। উপরে যাওয়ার পরে এখান থেকে ফর্ম গ্যালারির উপরে ক্লিক করে আপনারা কী করবেন, এটাকে ধরে নিয়ে আসতে পারেন। আমি ইউটিউবের লোগো নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমি এরপর রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমি এটাকে ধরে হালকা ধরে আমি ছোটো করে নিব। এভাবেই নিয়ে আসবো, আরও একটু ছোটো করে নিব। এভাবে আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা মাঝের আইকনে আসবেন। আসার পরে আপনারা এখান থেকে কী করবেন, এখান থেকে কালার নিয়ে নেবেন। কালারের উপরে ক্লিক করে এটাকে আপনারা ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পরে এখান থেকে আপনারা হোয়াইট কালারটা নিয়ে নেবেন। আমি নিয়ে নিচ্ছি। এরপরে আপনারা কী করবেন, এই রাইট সাইডের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা কী করবেন, এই শেপের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে কী করবেন, এই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ত্রিভুজ নিয়ে নেবেন। এরপরে আপনারা কী করবেন, রাইট সাইডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা রোটেট করে নেবেন। রোটেট করে নেওয়ার পরে আপনারা কী করবেন, এই ব্যাকগ্রাউন্ড আপনারা এই ত্রিভুজের কালারটা চেঞ্জ করে নেবেন। একটু স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পরে এখান থেকে আপনারা এই কালার উপরে ক্লিক করে এটাকে ইনেবল করে দেবেন। এরপরে এখান থেকে আপনারা কী করবেন, ব্ল্যাক কালার নিয়ে নেবেন। আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে ছোটো করে নিব। নেওয়ার পরে আমি এখানে রেখে দিব। এরপরে রাইট সাইডের উপর ক্লিক করে এটাকে আপনারা আরও একটু ছোটো করে নেবেন। এখান থেকে সাইজ দেখে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে
রিলেটিভ সাইজের উপরে ক্লিক করে এখান থেকে সাইজটা কমিয়ে নেবেন। আমি কমিয়ে দিচ্ছি। এরপরে আমি রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পজিশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু ডাউন করে নিয়ে আপনারা কী করবেন, এই সাইডে নিয়ে আসবেন। এভাবে ধরেও কিন্তু আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে জাস্ট ওকে রাইট সাইডের উপরে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখাবে। দেখানোর পরে আপনারা কী করবেন, এখানে আপনারা আবারও এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব লিখে দিবেন। আপনারা এডিটের উপরে ক্লিক করে এখান থেকে ইউটিউব লিখবেন। আপনারা এখান থেকে ইউটিউব লিখে নেবেন। তারপরে জাস্ট ওকে করে দিবেন। এরপরে ওকে করে দেওয়ার পরে এভাবে দেখাবে। আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে নেবেন। আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখান থেকে ফন্টের উপর ক্লিক করে এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে। আপনারা এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনারা এখান থেকে দিয়ে নেবেন। আমি দেখাবো এখান থেকে অনেকগুলো রয়েছে। আপনারা চাইলেও এভাবে কিন্তু আপনারা যেটা সুবিধা হয় সেটাও কিন্তু আপনারা লাগাইতে পারেন। আমি টেক্সটের উপর ক্লিক করে এখান থেকে আমি এভাবেই রাখবো। আমি আরও একটু ছোটো করে দিচ্ছি। তো আপনারা চাইলে এভাবেই রাখতে পারেন। আপনারা এইভাবে কিন্তু রাখতে পারেন। আপনারা এইভাবে রেখে দিবেন। আপনারা কী করবেন, এরপরে আপনারা কী করবেন, এই নিচে যে মাঝের আইকন রয়েছে এটার উপর ক্লিক করে এখান থেকে স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পরে আপনারা কী করবেন, এখান থেকে শেডের উপরে ক্লিক করে এটাকে ইনেবল করে দিবেন। আর এটাকে হালকা ধরে কমিয়ে নেবেন। এরপরে আপনারা জাস্ট ওকে করে দিবেন। তো হয়ে গেছে। এরপরে আপনারা কী করবেন, আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখান থেকে কী করবো, প্লাসের সাইডে যে আইকন রয়েছে এটার উপর ক্লিক করে আপনারা যে লক করে নিয়েছেন লকগুলো আনলক করে দিয়ে দিন। আমি আনলক করে দিচ্ছি, দিয়ে দেখাবো। এরপরে আমি আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কী করব, এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখাবো। হালকা স্ক্রল করে আমি এখান থেকে শেডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমি ইনেবল করে দিয়ে এখান থেকে আমি অন্য একটা কালার নিয়ে দেখাবো। এরপরে আমি কী করবো, এটাকে আমি রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি কী করবো, এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এরপরে জাস্ট ওকে করে দিব। আপনারা চাইলে এখান থেকে 3D লাগাইতে পারেন। আমি 3D দেখিয়ে দিচ্ছি, আমি লাগাবো না, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা লাগাইতে পারেন, হালকা একটু একটু বাড়িয়ে দিয়ে। এইভাবে কিন্তু আপনারা লাগাইতে পারেন। আমি কমিয়ে নিয়ে দেখাবো। এখান থেকে আপনারা কালার কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারেন। আমি কালার চেঞ্জ করে দেখাবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখাবো। অনেকগুলো কালার রয়েছে। আপনারা চাইলে এইভাবে কিন্তু কালার চেঞ্জ করে নিয়ে রাখতে পারেন। আমি কালার চেঞ্জ করে দেখাবো। আবারও 3Dর উপরে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি কালারের উপরে গিয়ে আমি এখান থেকে কালার নিয়ে দেখাবো। এইভাবে কিন্তু দেখাবে। আপনারা চাইলেও কিন্তু এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, আপনারা এখান থেকে লাগাতে পারেন। ভালো লাগবে না কিন্তু, মানুষে বুঝতে পারবে এটা ডুপ্লিকেট বলে বুঝতে পারবে। আপনারা যেভাবে আপনাদের লাগাইতে ইচ্ছা হয় সেভাবেই কিন্তু আপনারা লাগাইতে পারবেন। এটাকে আপনারা কমিয়েও নিতে পারেন। আমি কমিয়ে নিয়েও দেখাবো। এভাবেই রাখবে। এডিটের উপরে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অনেক কালার রয়েছে, আপনারা চাইলে এভাবেই কিন্তু আপনারা লাগাইতে পারেন। এরপরে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে আমি এটার কালার একটু চেঞ্জ করে নিব। আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিব। এরপরে আমি কি করব, ইনবক্সের উপরে ক্লিক করে এটাকে ইনেবল করে দিব। এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন। এভাবে রাখতে পারেন। এভাবে কিন্তু আপনারা রাখতে পারেন।
তো এটাকে আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনারা কী করবেন, উপরে দেখবেন সিমের আইকন রয়েছে, আপনারা এটার উপরে ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, সেভ টু ইমেজ এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখবেন সেভ টু গ্যালারি, আপনারা এই সেভ টু গ্যালারির উপরে ক্লিক করে দিবেন। গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে পারেন। আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই নিচে দেখবেন কপির আইকন রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা এই কালারের উপরে ক্লিক করবেন। কালারের উপরে ক্লিক করে এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, আপনারা এভাবে কিন্তু এটাও লাগাইতে পারেন। এরপরে আপনারা কী করবেন, এই রাইট সাইডের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখছেন এই সাইডে যে আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে ক্লিক করে এখান থেকে অনেকগুলো কালার রয়েছে, আপনারা যেভাবে খুশি সেভাবে আপনারা লাগাইতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে রাখতে পারেন। আপনারা এর উপরে ক্লিক করে দিয়ে আপনারা এটাকে সেভ করে নিতে পারেন। আমি এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ড সাইডে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা আপনারা রিমুভ করে দিতে পারেন। তো এর জন্য আপনারা কী করবেন, নিচের কপির আইকন রয়েছে সেটার উপরে ক্লিক করে আপনারা এখান থেকে ট্রান্সপারেন্টের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এটাও সেভ করে নিতে পারেন। এই সিমের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা সেভ টু ইমেজের উপরে ক্লিক করবেন। এখান থেকে সেভ টু গ্যালারির উপরে ক্লিক করবেন। সেভ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এখানে। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিবেন। আর যদি জিয়ারুল টেক প্রো ইউটিউব চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।